বুঝে এটাতে 10 এর মধ্যে কত দিতে চান? কত দিবেন 10 এর মধ্যে? 10 out of 10। যদি বলি ভাই 10 এর মধ্যে কত রেটিং দিতে চান? 100। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো লাস্ট ভিডিওতে আমি ড্র করতেছিলাম বিরাট কোহলির একটা স্কেচ, যেটা মোটামুটি 30% আমি আগের ভিডিওতেই কমপ্লিট করে রাখছিলাম। তো এই ভিডিওতে ট্রাই করবো পুরোটা কমপ্লিট করার। তো আপাতত হচ্ছে স্কেচটা এরকম দেখা যাইতেছে, জাস্ট 30% কমপ্লিট করছিলাম, 30% শেড দিছিলাম। এইটাতেও এখন পর্যন্ত অনেক বেশি ডিটেইলিং বাকি আছে, যেটা আমি পুরোটা শেডিং করার পরেই দিন। আর এখনই অনেক বেশি রিয়েলিস্টিক মনে হইতেছে, পুরোটা শেড করার পর আরো বেশি জোশ লাগবে। তো স্কেচটা মাত্র 30% কমপ্লিট করছি, আর এখনই অনেক বেশি রিয়েলিস্টিক মনে হইতেছে, অনেক বেশি জোশ লাগতেছে। আর পুরোটা কমপ্লিট করার পর তো আরো বেশি জোশ লাগবে। তো ভিডিওটা পুরোটা দেখ। লাস্ট ভিডিওতে আমি বলছিলাম যে এটা আমি হাইপার রিয়েলিস্টিক টাইপের একটা কিছু ড্র করবো। তো আজকের ভিডিওতে ট্রাই করবো পুরোটা শেড করার এবং ডিটেইলিং করার। চলে। কালকে রাত্রে যে ড্র করতে করতে কখন ঘুমায় পড়ছি আল্লাহই জানে। কালকে রাত 3টা পর্যন্ত মোটামুটি ড্রয়িং করছি শুধু, আর এখন মোটামুটি 8টা বাজে। জাস্ট 5 ঘন্টা ঘুমাইছি আমি। বাকি বিরাট কোহলির যে স্কেচটা ড্র করতেছিলাম ওইটা মাত্র এতটুক কমপ্লিট হয়েছে, জাস্ট এতটুক। কালকে রাত্রেই মোটামুটি এটাতে 2.5 ঘন্টার মতো কাজ করছি, তাও জাস্ট এতটুকু হয়েছে। 2.5 ঘন্টা জাস্ট এই চোখের এই সাইডটা হয়েছে, আর এখানে জাস্ট বেস লেয়ারটা দেওয়া হয়েছে। তো বাকি মাত্র ঘুম থেকে উঠলাম, ফ্রেশ ট্রেশ হয়ে তারপর হচ্ছে আবার কন্টিনিউ করবো এটা। তো চলে। তো কালকে রাত্রেই মোটামুটি 3.5 ঘন্টার মতো কাজ করছিলাম বিরাট কোহলির ওই স্কেচটাতে। তো কালকে মোটামুটি 2:30টা থেকে 6টা পর্যন্ত ড্র করছি, বা 6:30 এমন। তারপর হচ্ছে ভোর 6টার দিকে ঘুমাইছি, মাত্র উঠলাম এখন মোটামুটি 2:30 বাজে। তো মাত্র ওইটা ফ্রেশ ট্রেশ হইলাম, তো এখন আবার ড্র করবো। তো বাকি স্কেচ হচ্ছে পুরোটা মানে প্রায় 80% কমপ্লিট, জাস্ট ডিটেইলিং গুলা বাকি আছে। তো এখন বসে বসে ডিটেইলিং দিন করবো। তো বাকি একটা সমস্যা হয়েছে যে ডিটেইলিং করবো ঠিক আছে, বাট ওইটার রেকর্ডিং আমি করতে পারবো না, কারণ এখন মানে যে ফোনটা দেখে, যে ফোনে আমি রেফারেন্সটা দেখবো, ওই ফোনটা আপাতত নাই আমার কাছে। ওই ফোনটা হচ্ছে চুরি হয়ে গেছে। তো আর এখন বাসায় আব্বাও নেই, ছোট ভাইও নেই যে হ্যাঁ ফোন নিয়ে আমি দেখে দেখে ড্র করবো। তো এটা মানে ডিটেইলিং এর রেকর্ডিংটা করতে পারবো না, বাকি ডিটেইলিং করি তারপরে যাও। এটা ডিটেইলিং তো আমি এখন করবো, বাট ওইটা হচ্ছে আমি রেকর্ডিং করতে পারবো না, ভিডিও করতে পারবো না, কারণ আমি যেই ফোনে হচ্ছে রেফারেন্স ফটোটা দেখে দেখে ড্র করবো, ওই ফোনটা আপাতত আমার কাছে নাই। ওইটা হচ্ছে চুরি হয়ে গেছে, আর বাসায় আব্বাও নাই, ছোট ভাইও নাই যে হ্যাঁ ফোন নিয়ে আমি ড্র করবো। তো এটা ভিডিও করতে পারবো না, ডিটেইলিং এর পরে ফিনিশিংটা দেখাইতেছি। তো এইটা হইতেছে মাত্র হচ্ছে ফিনিশিং দিলাম, ফুল কমপ্লিট।
পুরাই অস্থির একটা লুক আইতেছে। আমি তো মানে এমন এক্সপেক্টও করি নাই যে এত ভালো হইব, আমি এমনটা এক্সপেক্টও করি নাই যতটা ভালো হয়েছে। এটা মানে পুরাই অস্থির হয়েছে, মানে কি বলবো, ওটাকে মারাত্মক লেভেলের একটা লুক আসতেছে ভাই। আমি তো এটা ফ্রেম করাবো, মানে পুরাই অস্থির লাগতেছে। তো এটা এতই ভালো হয়েছে, আমি এখন ভাবতেছি যে কালকের মতো পাবলিক প্লেসে যাই। কালকে অবশ্য ওরকম ভালোভাবে ওরকম ভিডিও করি নাই, জাস্ট রিয়েকশন একটা নিয়েছিলাম। আজকে ভাবতেছি এটা নিয়ে যাই একটা পাবলিক প্লেসে, আর সবার রেটিং নেই পাবলিকের, যে 10-এর মধ্যে সবাই কত দেয় দেখি। চলেন যাই। ও ভাই কি লুক আইতাছে, পুরা অস্থির, মারাত্মক, মাথা নষ্ট। মানে আমি মনে করি যে এটা আমার লাইফের আগানো সবচাইতে বেশি রিয়েলিস্টিক একটা স্কেচ। আর দেখেন এটার সামনে আগেরটা মানে কেমন দেখা যাইতেছে, আগেরটা এটার সামনে মানে পুরো অস্থির লাগতেছে। তো এখন যেমন এটা নিয়ে পাবলিক প্লেসে দেখুন যে মানুষ এটাতে কেমন রেটিং দেয়। চলেন। আর এইটা ক্যামেরায় মানে কেমন দেখা যাইতেছে আমি বলতে পারলাম না, কিন্তু রিয়েল লাইফে পুরো অস্থির লাগতেছে। আপনারা পাবলিকের রিয়াকশন দেখলে বা রেটিং দেখলে বুঝতে পারবেন যে রিয়েল লাইফে এটা কেমন লাগতেছে। অনেকক্ষণ ধরে ভাবতেছিলাম যে পাবলিক প্লেস মানে কোন জায়গায় যাওয়া যায়। তো দুই বন্ধু ভাইবা চিন্তা আইলাম ডিএসএস, দেখি মানে যারে পাবো সামনে আর এই জায়গামো যে এটা আপনার কাছে কেমন লাগছে, এটা 10-এর ভিতরে কত রেটিং দিবে। তো ফার্স্টে আমার বন্ধু জিয়াদের এই জায়গায়, মানে বন্ধু না আর কি, ছোট ভাই। কেমন লাগছে তোমার কাছে এটা? ভালো হয়েছে, বাট ওর আরো ভালো ছবি আছিল, তুমি ওগুলো অ্যাড করতে পারতা না। ভালো ছবি ছিল, 10 এটা অ্যাড দেওয়া যায়। আচ্ছা যাক, অনেক ভালো দিছো। আমি ওর আসলে এত চিন্তা করি না, আমি মনে করছিলাম যে সবাই 5-6 দিব। তুই 8 দিছস, ভালো ছবি অ্যাড করতে পারতা, ওর অনেক সুন্দর সুন্দর ছবি আছে। আমি খুশি হয়েছি, যেহেতু আমার পক্ষ থেকে একটা কিছুই দিব না। আচ্ছা তোর পছন্দের লিটন কুমার দাসের একটা ছবি আগে দিব, তুমি এটা অ্যাড করো তাইলে খুশি। বাকি এটা মানে রুমের ভিতরে পুরো অস্থির লাগতেছিল, কিন্তু এই জায়গায় একবার সূর্যের আলো পড়ছে, অনেক লাইট দেখা যেতেছে, ঠিক আছে। তো জানি না সাধারণ পাবলিকরা এটা কেমন নিব, তাও খারাপ লাগতেছে না। দেখি সামনে এখন যারে পাবো আর এই জায়গা মধ্যে কেমন লাগছে আপনার কাছে, কত রেটিং দিবেন 10-এর মধ্যে এটাতে। চলেন যাই। এতক্ষণ আমি এটা হাতে নিয়ে আটটাছিলাম, মানে যেই যাইতাছিল সামনে দিয়া সবাই কইতাছিল যে মানে মানে তাকে তাকে যেতেছিল, মানে অন্যরকম একটা ফিলিং। তো ওইটা দেখে আমি জিয়া দেখেছি, দেখে মামা আমি একটু হাতে নেই, একটু ভাবসাব নেই। ছোট মানুষ এখন দিলাম, ভাবসাব নেই হয় নে, ভাব নেই জিহাদ। তো মাস্ক মুখ লাগে একবারে রেডি হয়ে রয়েছি, জানি চোর চোর লাগতেছে, মকলেস লাগতেছে, কিন্তু লুকের দিকে কেউ যাবেন না, যা দিয়ে আমার মকলেস লাগে। তো এমন জায়গায় আইছি সাইডে মানে চতুর্দিকে খালি মানুষ, পাবলিক। তো একবার এই জায়গা থেকে শুরু করে ওই পর্যন্ত মানুষ খালি, আবার এই সাইডেও আছে, অভাব নাই। আমি আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি হচ্ছে আপনার ছবিটা আগাইছিলাম, ঠিক আছে। তো কেমন লাগছে ভাই, একটু যদি বলি যে 10-এর মধ্যে কত রেটিং দিবেন? জি, যদি বলি ভাই 10-এর মধ্যে কত রেটিং দিবেন? 10-এ 10। ধন্যবাদ ভাই। ভাই আপনি এমনি ভাই একটা ভিডিও বানাইতেছিলাম, 10-এ দিবেন। ধন্যবাদ ভাই। ভাই আপনি ভাই? কালারফুল এলে আমি 10-এ 10 দিতাম, ঠিক আছে। কালারফুল ড্র করি কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট। আর ধন্যবাদ ভাই। আমি এরকমই ভাবছিলাম, আমি ভাবি নাই যে কেউ 10-এ 10 দিবে। আমি মনে করছি যে 5-6 এমন পাইতে পারি। আচ্ছা ধন্যবাদ ভাই। আর আচ্ছা আসি ভাই, আসসালামু আলাইকুম ভাই। এনে ভাইরা একজনে দিছে 10-এর মধ্যে 8 দিছে, আর দুইজনে 10-এ 10 দিছে। একজনে বলছে ভাই এটা যদি কালারফুল হইতো তাহলে আমি 10-এ 10ই দিতাম। তো হ্যাঁ, কালারফুল না হওয়ার কারণে 10-এ 8 দিছে, সমস্যা নেই। যাই করছি আরেক ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই। আমি হচ্ছে মানে একটা ভিডিও বানাইতেছিলাম, এই ছবিটা আমি স্কেচ করছিলাম।
মানে আপনার কাছে এটা কেমন লাগছে? যদি বলি 10-এর মধ্যে কত দিতে চান? 10-এর মধ্যে কত দিবেন ভাই? 10-এর মধ্যে 8 ঠিক আছে। আচ্ছা ধন্যবাদ ভাই, অনেক বেশি দিয়ে দিচ্ছেন। আমি আসলে এত বেশি আশা করি। অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা ভাই ধন্যবাদ ভাই, ভালো লাগে। ওই জায়গায় ভাইও 10-এ 8 দিছে, ওই জায়গায় দিছিল 2 জনে 10-এ 10, আরেকজন দিছিল 10-এ 8, মানে ভাইও দিছে 10-এ 8। তো এখানে আমি আরো 2 জনকে দেখতেছি এখন জাম হয়ে গেছে, বাকিরা তো সবাই 8 10 এমন দিছে। দেখে ভাইরা কেমন দেয়। আসসালামু আলাইকুম ভাই। ভাই হচ্ছে আমি যে ছবিটা ড্র করছিলাম, ঠিক আছে, এটা আপনার কাছে কেমন লাগছে? জাস্ট রিঅ্যাকশনটা ক্যাপচার করতেছিলাম। যদি বলি যে ভাই এটা 10-এর মধ্যে কত দিতে চান, তাহলে কত দিবেন? নয়, ধন্যবাদ ভাই, অনেক বেশি দিয়ে দিচ্ছেন। আমি আসলে এত বড় আশা করিনি, এত বড় রেটিং। আমি ভাবছিলাম যে সিম্পলি 5-6 মতো দিবে। আচ্ছা ভাই, তাহলে আসসালামু আলাইকুম, আসি ভাই। ভাইয়ের ফোনে কথা হইতেছে, ডিস্টার্ব নাই করলাম। তো মোটামুটি ভালো রেটিংই পাইতেছি, যেহেতু যদি কালার পেন্সিল দিয়ে ড্র করতাম হয়তো আরো বেশি রেটিং পাইতে পারতাম, কিন্তু ওরকম এখন যে ওই সামনে দিয়ে পুরাটা ঘুরা আবার ওইখানে যায় বমু, তারপর দুই একটা ফ্রেন্ড রাইট আছে কথাবার্তা কমু। বাকি এখন পর্যন্ত মোটামুটি এটাতে অনেক ভালো আর কি পাইতেছি, অনেক ভালো রেটিং পাইতেছি। আমি এত বড় বড় রেটিং আশা করি নাই। দেখি সামনে যায় আরো কিছু ভাইয়েরা আছে, আপুরা আছে, এক জায়গায় এরা কত দেয়। এনে যে ভাই আছে, ভাইয়ের জিগে এলাম না, ভাই ফোনে কথা হইতেছে। সামনে ওই যে আরো 3 জন আছে, হ্যাঁ যে জিগে। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি আর কি একটা মানে স্কেচ ড্র করছিলাম, মোটামুটি ইউটিউবে ভিডিও আপলোড দিই। তো আপনাদের কাছে কেমন লাগছে ভাই? একটু রিঅ্যাকশনটা ক্যাপচার করতেছিলাম সবারই করছি এদিকে। যদি বলি যে ভাই 10-এ কত দিবেন, কত দিতে চান, কত দিবেন ভাই? ধন্যবাদ ভাই। জি 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 জি, আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবে ভিডিও আপলোড দিই। যদি বলি ভাই 10-এর মধ্যে কত রেটিং দিতে চান? 100। ধন্যবাদ ভাই, অনেক বড় একটা কমপ্লিমেন্ট দিয়ে দিয়েছেন, অনেক বড় রেটিং এর। ভাইরা কত দিবেন ভাই? ধন্যবাদ ভাই। 10-এ ভাই, ভালো হইছে। 10-এ 10, ধন্যবাদ ভাই। তাহলে ভাই আসি ভাই। এখানে হচ্ছে 3টা আপু আছে, এখন যে ভাইয়ের কাছে সবাই মোটামুটি আল্লাহর রহমতে ভালোই রেটিং দিছে। দেখি এরা কি দেয়। আসসালামু আলাইকুম আপু। জি আমি ইউটিউবে মোটামুটি একটু ভিডিও ছাড়ি, তো এই স্কেচটা আমি ড্র করছিলাম। আপনাদের রিঅ্যাকশনটা আর কি সবার ক্যাপচার করতেছি, কিছু মনে করেন না। এখন যদি বলি আপু যে এটাতে 10-এর মধ্যে কত দিতে চান, কত দিবেন 10-এর মধ্যে? 10 out of 10 পারফেক্ট, অনেক ভালো লাগছে আমার কাছে। ধন্যবাদ আপু, অনেক বড় একটা রেটিং দিয়ে দিয়েছেন। আমি আশা করছিলাম যে মানে সবাই মোটামুটি 5 6 7 এমন দিবে। না, আমার কাছে পারফেক্ট, অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু। আপু আপনি কত দিবেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ আপু। তো এখানে জি আপু, চ্যানেলের নাম আর্টিস্ট হানি। এত বড় রেটিং আশা করি না। মোটামুটি অনেক জনের কাছে গেলাম, প্রায় 6-7 জনের কাছে। সবাই মোটামুটি বেশিরভাগই 10 দিছে, 10 out of 10। অনেক খুশি হলাম। এক ভাই তো মানে এতই ভালো লাগছে, কইলো যে 100, 10-এর ভিতরে 100। তো জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলে লাইক দিবেন ভাই, আমার বন্ধুদের সামনে লাইক দিবেন। এই তো সাবাস, বাকি বাচ্চা মানে আপনাদের জন্যই কিন্তু আমরা ভিডিও বানাই, ঠিক আছে? আপনারা দয়া করে লাইক